সীমানা পেরিয়ে ভালোবাসার হাত। অসমের বানভাসী মানুষের পাশে বারবিশার প্রচেষ্টা। বানভাসী অসমের হাহাকার আর জলবন্দী হাজার হাজার মানুষের হাহুতাশ ছুঁয়ে গিয়েছে প্রতিবেশী রাজ্য বাংলার সীমান্ত এলাকাকেও। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন প্রহরে উজান আর ভাটির দূরত্ব মুছে ফেলে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল আলিপুরদুয়ার জেলার বারবিশার সামাজিক সংগঠন প্রচেষ্টা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বিপন্ন মানুষের চোখের জল মোছাতে নিঃশব্দে বাড়িয়ে দিল ভালোবাসার হাত। অসমের বন্যা কবলিত এলাকার আর্ত মানুষের সহায়তায় গত কয়েকদিন ধরে এক নিষ্ঠাপূর্ণ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন সংগঠনের সদস্য ও এলাকার শুভানুধ্যায়ীরা। ছোট থেকে বড় অগুনতি মানুষের ভালোবাসা আর সহানুভূতি জমিয়ে সংগৃহীত হয় 17,120 টাকা। সংগৃহীত এই অর্থ সরাসরি দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হন সংগঠনের সদস্যরা। কেবল অর্থ সংগ্রহই নয়, অনুদানের প্রতিটি পয়সার স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগটি নেওয়া হয় সরকারি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে। প্রচেষ্টা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল সীমান্ত পেরিয়ে অসমের গোসাইগাঁও মহকুমা শাসকের এসডিও কার্যালয়ে উপস্থিত হন। সেখানে ট্রেজারি চালানোর মাধ্যমে পুরো 17,120 টাকা সরাসরি জমা দেওয়া হয় অসমের মুখ্যমন্ত্রীর তার ত্রাণ তহবিলে। আসাম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। টাকার অঙ্ক হয়তো দুর্যোগের বিশালতার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আবেগ ও সহমর্মিতার মূল্য অপরিসীম। এই অর্থের প্রতিটি টাকায় লুকিয়ে রয়েছে একটি মানুষের সহানুভূতি, এক একটি হৃদয়ের প্রার্থনা। কঠিন সময়ে আমরা একা নই, আপনারাও একা নন। এই ছোট্ট বার্তাটি অসমের বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে বারবিশার এই সংগঠন। এই অভাবনীয় মানবিক উদ্যোগে ফের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষী মুক্ত হস্তে দান করে সামিল হয়েছে। তাদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বারবিশার প্রচেষ্টা ওয়েলফেয়ার অর্গানাইজেশন দূরত্ব বা রাজ্য সীমা যে মানবতার পথে কোনো বাধা হতে পারে না, বারবিশার এই মানবিক প্রয়াস তা আরও একবার প্রমাণ করে দিল। বিপদের দিনে প্রতিবেশীর পাশে এসে দাঁড়ানোর এই ছবিটা তো প্রকৃত ভারতের পরিচয়। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। আপনারা সাব ডিভিশন অফিসার সিভিলে আসার কারণ কি? আসলে আমরা বারবিশা প্রচেষ্টা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে বন্যায় বিধ্বস্ত আসামে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক সেইরূপভাবেও আমরা আমাদের বারবিশা প্রচেষ্টা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের কামাখ্যাগুড়ি শহরের মানুষেরা এবং বারবিশা শহরের মানুষেরা আমাদের যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, সকলের সহযোগিতা যাতে সঠিক জায়গায় সঠিক গন্তব্যে পৌঁছায়, কারো সহযোগিতা যাতে কোনো রকম অপচয় না হয়, তার জন্য আজকে আমরা এখানে এসডিও স্যারের হাতে আমরা সেই ত্রাণ আমরা তুলে দিলাম এবং উনি ওনার মাধ্যমে আসামে যে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড রয়েছে সেখানে উনি পাঠিয়ে দেবেন। তো সেই সূত্রেই আজকে আমাদের গোটা টিম আজকে এই গোসাইগাঁও। আরো কিছু বললো নাকি এসডিও স্যার? হ্যাঁ, উনি জানতে চেয়েছিল যে আমরা কোন কোন কাজের সাথে যুক্ত। তো আমরা স্যারকে সমস্ত আমাদের কাজকর্মের বিস্তারিত বলেছি। আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা বছরই আমরা অংশগ্রহণ করে থাকি এবং তার সাথে প্রতি বছর আমরা দুস্থ শিশুদের আমরা কিন্তু নতুন বস্ত্র উপহার দিয়ে থাকি। এই পুজোর মধ্যে আমাদের যে পরবর্তী পরিকল্পনা রয়েছে, দুর্গাপুজোতে দুস্থ অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেকের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি এবং স্যার এটা শুনে খুবই প্রশংসা করেছে। এতে আমরা সত্যি অনেকটাই গর্ববোধ করছি।